মাটির দোষ বলে একটা কথা আছে। স্থান ও পাত্রভেদে বস্তুর ধর্ম পরিবর্তিত হয়। কুরুক্ষেত্রের মাটির এমনই এক বৈশিষ্ট্য যা মানুষের মনের সব মায়া কাটিয়ে দেয়, আর তাই যুদ্ধের জন্য বেছে নেওয়া হয়েছিল কুরুক্ষেত্রের মাটি, যা শুধু রক্ত চায়, রক্ত পিপাসু, তৃষ্ণার্ত মাটি। এই মাটি বিশেষ ধরনের রক্ত চায়, তা হলো কি জানো? ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যুর রক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধ তো আসলে ভাইয়ের সাথে ভাইয়েরই যুদ্ধ। দুর্যোধনের সাথে যুধিষ্ঠিরের যুদ্ধ, ভাইয়ে ভাইয়ের যুদ্ধ। আর এই কেন এই কুরুক্ষেত্রকেই মনে করো যে মহাভারতের যুদ্ধের প্রাঙ্গণ হিসেবে শ্রীকৃষ্ণ বেছে নিয়েছিলেন। নিশ্চয়ই একটা কারণ আছে, না? তোমার কি মনে হয়? কারণ আছে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ যখন, আজকে সংক্ষেপে আলোচনা করবো 2-1 মিনিটের ভিতরেই। তো কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য যখন জায়গা খুঁজতেছিলেন শ্রীকৃষ্ণ, তখন তিনি বিভিন্ন জায়গায় দূত পাঠাইছেন। তো পাঠানোর পরে এক জায়গায় দূত এসে সংবাদ দিছে যে একটা জায়গায় পাওয়া গেছে যেখানে মাটিতে ভাইয়ের হাতে খুনকিত ভাইয়ের রক্ত মিশে আছে। কিরকম? যে দুই ভাই খেতে কাজ করছিল, তখন এক ভাই আরেক ভাইরে বলতেছিল, এই তুই জমির আলটা ঠিক কর, না হলে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। বড় ভাই বলছিল ছোট ভাইকে যে তুমি ওই আলটা ঠিক করো, জমির আল ঠিক করো, না হলে সমস্ত জল বের হয়ে যাচ্ছে। কিন্তু ছোট ভাই তার কথা শোনে নাই। এতে বড় ভাই রাগে ছোট ভাইকে খুন করে ফেলে, মেরে ফেলে। তার হাতের হাল দিয়ে তাকে আঘাত করে মেরে সেই যে আলের ওখানে তারে টাইনে নিয়ে যায় ছোট ভাইয়ের মৃতদেহ সেখানে দিয়ে দেয়। ফলে জমি থেকে জল বেরোনো বন্ধ হয়। এই যে কাহিনী, এটা এই কাহিনী দূত দেখে শ্রীকৃষ্ণের হাতে বলেছে যে এই হচ্ছে সেই মাটি, যে মাটি রক্ত চায়, ভাইয়ের হাতে ভাইয়ের খুনকিত রক্ত। এই মহাভারতের যুদ্ধ এইখানেই হবে, যেখানে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে। এই মাটির এমনই গুণ যেটা রক্ত পিপাসু, ভাইয়ের রক্ত পিপাসু। এখানে কোনো মায়া টায়া কাজ করবে না, কেউ এই রক্ত দেখে ভয়ও পাবে না এই স্থানে, এবং কেউ পিছু পাও হবে না। তো পরবর্তী কোনো এক সময় এই কুরুক্ষেত্রতে মরলে যে কেন স্বর্গ লাভ হয়, কারা স্বর্গ লাভ করে, এবং কুরুক্ষেত্র মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই।